ওই অবধি কেউ পৌঁছাবেই না। তো বর্ষাগুলো দেখতেই পাচ্ছ ওখানে চারিদিকে কত জল, দেখতেই পাচ্ছ আজকে বৃষ্টি পড়ছে। আর আমি এখন এবার রান্না করছি, দোকানে ছিলাম, আসতে এখন বাজে প্রায় 12টা। তো ব্লগটা শুরু করলাম। যেটা হচ্ছে কথা, আমি ইলিশ মাছ করে ইলিশ মাছটা অবশ্যই দেখো এই ফ্রিজে ছিল। আমি ইলিশ মাছের ঠিক গন্ধটা ঠিক নেই, তো রান্না বসিয়ে ফেলেছি দেখতেই পাচ্ছ। তো এটাকে আমি ঠিক করতে দিই। তো দেখতেই পাচ্ছ অনেকদিন পর তোমাদের জন্য একটা নতুন নতুন না, একটা ফেমাস রেসিপি নিয়ে চলে এলাম আমার পদ্ধতিতে। তো মাছটা যেরকম তীর ধনুক হয়ে গেছিলো দেখো, এখন আর তীর ধনুক নেই। আর ইলিশ মাছ বরফেতেই স্বাদ হয় টাটকার থেকে আমার মনে হয়। তো আমি এটা টাটকা নিয়ে এসে ফ্রিজে কিছুদিন রেখে দিয়েছিলাম, তাই জন্য এরকম বেগে তীর ধনুক হয়ে গেছিলো। দেখো এখন আবার সিধে হয়ে গেছে। আমার সিধে করতে লোককে সময় বেশিক্ষণ লাগে না। তো চলো এটাকে এবার পোস্টমর্টম করে ফেলি। তো দেখতেই পাচ্ছ আমি পোস্টমর্টম করে নিই বডিতে, যেহেতু চোখলা মতো উঠে যাবে। তো আমি দেখতে পাচ্ছ কিছু পাইনি, 1 টাকা কয়েন দেখা ছিল না, মানে আমার কপাল খুবই খারাপ। তো আমি আইসক্রিমের কাঠি দিয়ে করছিলাম, দেখলাম চারিদিকে ছেটকাচ্ছে, লাস্টে একটাই ব্রহ্মাস্ত্র যেটা হচ্ছে আমার হাত। তো দেখে আমার নখ সেরকম নেই, তো এখন ওটা দিয়ে এখন তার ছাল চামড়া সব পরিষ্কার করে তারপরে কাটতে শুরু করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর প্লিজ আমার চ্যানেলটা আবার আমাকে সাবস্ক্রাইবার বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ তোমাদের সবাইকে। তো এবারে একটু লং ভিডিও দেব। আর রেসিপিগুলো যেরকম ইজি রেসিপিগুলো যেগুলো লোক করতেও পারবে, খেতেও ভালো, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো কথা বলতে বলতে তখন আঁচ ছাড়ানো হয়ে গেছে। তো এবার হচ্ছে কাটার পালা। তো দেখতেই পাচ্ছ আমি এখানে মাছগুলো কেটে নিচ্ছি। আর প্লিজ আমার বডিটা দেখো না কেউ, ওইটা দেখলে কি হবে, প্রচণ্ড ধার, মানে মানুষের উপর দিকটা দেখো না, যেরকম যেরকম হয় আর কি, মানে তার কাজটা দেখো। তো দেখতেই পেলে অত ছোট বডি, অথচ কিন্তু ধার দেখেছো। আর মাছটাও দেখো ফ্রিজে রাখার পরও কত টাটকা, কানগুলো পুরো লাল হয়ে আছে। তো এটা একদম টাটকা মাছ আমি কিনেছিলাম। ইলিশ মাছের প্রতি আমার খুবই লোভ। তো এই কদিনই খেতে পেয়েছিলাম, তারপর তো শ্রাবণ মাস পড়ে গেছে, ব্যাস হয়ে গেল। এটাই মনে হচ্ছে আমার লাস্ট, মানে এই মাসে গেল মাসের খাওয়া। তো ভিডিওটা এডিট করতে যেটা সময় লেগে গেল। আর এই দেখো গাইস, এটা হচ্ছে পিত্তি, এটা যদি ফেটে যায় হয়ে গেল। আর ইলিশ মাছের পিত্তি একদম ছোট হয়, একটু 19-20 হলেই ওতে ফেটে যাবে, আর পুরো মানে মানে মাছের দিকটা যেটা মাথার দিকটা তেতো হয়ে যাবে। তো এই দেখো। আর আমরা বেশি খুব একটা বড় ইলিশ মাছ খাই না, এই 400, 450, 500, 500 সাইজের ইলিশগুলোই আমাদের কেনা দেয় ক্ষমতা, তাই জন্য ওরম সাইজই খাই, দেখতে পাচ্ছ। আর এই দেখো বেশি পিস হয়নি, 6টা মতো হয়েছে। আর এই দেখো এই মুড়োর এখানগুলো পিত্তিগুলো দেখে নিচ্ছি লেগে আছে কিনা। তারপরে এগুলো ভালো করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো মোটামুটি মাছ কাটা হয়ে গেছে, এবার ধোয়ার পালা। দেখে নিলে আমি ইলিশ মাছের কিচ্ছু বাদ দিই না, কি জানি অনেকে সব এটা ওটা বাদ দিয়ে দেয়। তো দেখতেই পেলে হচ্ছে এখানে ইলিশ মাছগুলোকে এরকম ভালো করে ধুয়ে নিয়েছি। খুব একটা বেশি ধোবো না, মানে হালকা করে ধুয়ে নিয়েছি যাতে পরিষ্কারও থাকবে।
নাহলে ইলিশ মাছে বেশি ধুলে নাকি স্বাদ চলে যায়, সবাই বলে, জানি না। তো এদিকে একদিকে সর্ষেগুলো ভিজিয়ে রেখে দিয়েছি। তারপর মাছগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে, এবার নুন হলুদ মাখিয়ে রাখার পালা। নুন হলুদ মাখিয়ে রাখলে হলুদটা বেশি করে দেবে, ওটা আসলে গন্ধটা কম সারে। আর এই দেখো মুড়োগুলো দু অর্ধেক করে নিয়েছি, তেল ফেল সব আলাদা ভাজবো। আর মুড়োটা আর বাকি মাছগুলো হচ্ছে আমি রান্না করে তোমাদের দেখাবো। তো চলো, এদিকে এটা হয়ে গেল। এবার ওইদিকে হচ্ছে শিলনোড়া যেটা বার করি, সর্ষেটা বেটে নিই। তো দেখতেই পাচ্ছ এখানে ভেজানো সর্ষেটাকে ভালো করে বেটে নেবো। এখানে সর্ষেটা একটু ধুয়ে নেবে। মিক্সিতেও করতে পারো, আমিও মিক্সিতেও করি যখন তাড়াহুড়ো থাকে, আর যখন সময় থাকে তখন আমি শিলনোড়ায় বেটে করি। শিলনোড়ায় বেটে করলে হচ্ছে একটু মানে খেতে ভালো লাগে, এটাই যা, আদার্স কিছু ব্যাপার নয়। তো যাদের আমার যখন শিলনোড়াটাই হালে নিয়েছি মানে মানে সে মতি গতি পরে হয়েছে। তো যাই হোক, তো বুঝতে পারছো, দেখে না এখানে শিলনোড়ায় বাটতে একটু কষ্ট হবে। আর ভালো করে বেশ করে একদম মিহি করে বাটবে। আর তারপরে তো দেখতেই পাচ্ছ এখানে একদম শিলে ভালো করে সর্ষেটা বেটে নিয়েছি। তো এরমভাবে ঠিক বাটাটা হবে, দেখে নাও, যার জন্য তোমাদের এরমভাবে ভিডিও করে দেখাচ্ছি। তো এরপর হচ্ছে গ্যাস জ্বালিয়ে কড়া গরম করে তাতে বেশ করে সর্ষের তেল ঢেলে দেবো। খুব একটা বেশি তেল লাগে না, অল্প তেল দিয়ে করব। তো দেখতেই পাচ্ছ খুব একটা তেল দিইনি, 2 চামচ মতো তেল দিয়ে 2-3 চামচ তেল হবে। তো এরপর এতে দিয়ে দেবো হচ্ছে কালো জিরে, যেটা ফোড়নে। তারপরে হচ্ছে একটু দিয়ে দেবো হচ্ছে তোমার এটা একটু ফোড়নটা ভালো করে হয়ে ধোঁয়া উঠে গেলে এরপর দিয়ে দেবো হচ্ছে একটু লঙ্কা বাটা। এটাও আমার সিলে বাটা, তো তোমরা গুঁড়ো লঙ্কাও দিতে পারো। এরপর এরকম ছেটকাবে, বেশ ঝাঁঝ উঠবে। এটা বেশ ফোড়নটা দিয়ে তারপর সর্ষেটা যেটা ভিজিয়ে রেখেছি সেই জলটা এবার মধ্যে দিয়ে দেবো। তো চলো দিয়ে দিই। এর মধ্যে এই যে দেখো সর্ষে ভেজানো আছে, আর এদিকে মাছ ভেজাও হয়ে গেছে, তার তেলটাও বার করে রেখেছি। তো এবার হচ্ছে যেটা দেখো কাঁচা লঙ্কা চেরা আছে আর এই সর্ষেটাকে ভেজানো আছে, আর এটা জলটা উপরটা থেকে ছেঁকে দিয়ে দেবো। তো আমি ছাঁকনি করে ছাঁকছি না, যেহেতু আমি বুঝি, যারা জানো না তারা ছেঁকে ছেঁকেই দেবে। ডাইরেক্ট যেন ওই খোসাগুলো সমেত দিয়ে দেবে না, তাহলে তেতো তেতো লাগবে, আর কিছুই না। এরমভাবে ভালো করে দেখে নাও, দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নেবে, আর ওটাতে আবার একটু জল দিয়ে তারপর আবার দিতে হবে, কেননা তারপরেও সর্ষে ওতে থাকে। আমি একটু আবার তারপরে দেখো দিয়ে দেবো। তো ওর থেকে আর একটু জল ছিল, সেটা দিয়ে ছেঁকে দিয়ে দিয়েছি। এবার একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দেওয়ার পর আবার এটাকে একটু নাড়িয়ে নেবো। নিয়ে এরপর হচ্ছে তোমরা টক দই দিলে দিতে পারো, টক দইটা দিলে একটু মানে গাঢ় হয়, তো আমি দিই। দেখে নাও এখানে টক দইও দেওয়া হয়ে গেছে। এবার এতে আর একটু জল দিয়ে দিই। জল দেওয়ার পরে এরপর দেখতেই পাচ্ছ গরম একদম ধোঁয়া উঠছে। তো এরপরে দেখো এরকম শুধু খোসাগুলো নিচে পড়ে থাকবে, সেই বুঝে দিলে মাছগুলো এবার আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দেবো। তো দেখে নাও কিরমভাবে দিচ্ছি। তো তোমরা ইলিশ মাছ কারা কারা খেতে ভালোবাসো কমেন্টে প্লিজ জানিও। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে সেগুলো একটু কমেন্ট করো, শেয়ার করে দিও। এতে আমার কি হয়, মনোবলটা বাড়ে। অনেক কষ্ট করে ভিডিওগুলো করি, মানে হিসেব মতো দোকান থেকে এসে তারপর রান্না করার সময় ভিডিও শ্যুট করাটা খুব চাপের হয়, তাও করি, যেহেতু এটা আমার প্যাশান। রান্নাটা প্যাশান নয়, ইউটিউবটা প্যাশান। তো কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে জাস্ট চাপা দিয়ে দেবো, আর কিচ্ছু কোনো কাজ নয়। দিয়ে এটা হাই ফ্লেমে রেখে দেবো। তো দেখো গাইস, কি সুন্দর সর্ষে ইলিশ তৈরি হয়ে গেল। উপর দিয়ে হালকা করে সর্ষের তেল দিয়ে গার্নিশ করে এরপর গরম গরম ভাতের সাথে তোমরা খেতে পারো। তো বেশিক্ষণ লাগলো না। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। আশা করি সবার ভালো লাগবে। আর বেল আইকনটা প্রেস করে দিও। তো কিউটসুতির সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো রান্নাতে। তো তোমরা তো অতদিন ভালো থেকো, সুস্থ থেকো। আর কারা কারা ইলিশ মাছ ভালো লাগে, ভালোবাসো, প্লিজ কমেন্টে জানিও। আর ইলিশ মাছটা কীরকম দেখতে লাগছে তোমাদের সেটাও আমাকে কমেন্টে জানিও। টাটা বন্ধুরা, ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।